মালাকুল মউত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন, তা আমি তাকে জান কবজের কথা বললাম, এক থাপড় দিয়েছে, আমার যে এক চোখ কানা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন। তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন। তখন জিবরাইল মালাকুল মউত বলছেন, হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন তারপরে, বলে তারপরে মরণ। ও, তারপরে যদি মরণ তার এখনই হোক। ইনি মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মউতকে। হাদিস ঠিক, হাদিস বুখারী মুসলিম। চোখ একটা নষ্ট হয়ে গেছিল, এটা হাদিস বুখারী মুসলিম। কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নেই। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বললাম। তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক, কি আছে, দুদিন পরে তো মরাই লাগবে। করোনা দিয়ে আমি 1 ঘন্টা বেঁচে থাকতে রাজি নই, এ দিয়ে মাস্ক দিয়ে। এরকম কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, করবো না ভবিষ্যতে। পৃথিবী যতই সংকীর্ণ হোক। আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার একটু পরে এসে বলছে, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার এসে বলছে, তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি, তখন তুমি আমাকে না করে দিতে পারোনি। মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাদওয়ালা তেয়ারওয়ালা হাম, সংক্রামক ব্যাধি শরীয়তে নেই। ভূত বলে কোনো জিনিস নেই। পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই। অশুভ ফল শরীয়তে নেই। কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না, কোন মায়া লোকের যে মুখ দেখলাম, কোন মহিলার মুখ দেখেছি সেজন্য কাজ হয়নি, এটা অশুভ ফল। এরকম কিছু প্রিয়তে নেই, ইসলামে নেই। আল্লাহ রাসূল বলছেন, শোনো, লা তুদি শায়ান শায়া, একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না। কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। 3 বার যখন বলা হয়েছে, পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল যায় তো। এই কিভাবে যায়? একটা উটের যদি চুলকুনি ঘাও হয়, বাকি সব উটকে হয়ে যায়। এই যে দেখেন, সংক্রামক ব্যাধি আছে। ও, তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো? তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না, ও তখন আর কিছু বলছে না। বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো? এটা আল্লাহ রাসূল বলছেন, এটা আর আমার আর আপনার কথা নয়। তখন আর কিছু বলছে না, তখন বলছে, শোনো, কাতাবাল্লাহু হায়াতাহু মাউতাহু রিজকাহু মাসাইবাহু। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, প্রাণীকে, তখন লিখে দিয়েছেন, 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ। করোনা ভাইরাস পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবেই। প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকা, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়। আর রাজশাহী মেডিকেলে, করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রোগী যাকে করোনা হয়েছে, ওকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে। ওরা সবাই খাচ্ছে, ওকে কাউকে করোনা ধরে না। আর ওর বউ স্বামীর ভালোবাসার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে, ওর বউকে করোনা ধরলো না, আর আমাকে নাকি 3 ফুট দূরে থাকতে হবে। 3 ফুট দূরে। আমি দুবাইয়ে গেছি, বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। আমি বলছি, বলে জরিমানা হবে। জরিমানা আমি দেবো? পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। প্রায় মাসখানেক ছিলাম। আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব, তখন মনে হয় আমার টিকিট হবে না। কেন আটকাবে, কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে। দেখা গেল কিছু হলো না, বলছি তাহলে আমার কোনো জরিমানা হয়নি, আল্লাহ বাঁচাচ্ছে। করোনা ভাইরাসের আমি 5 পয়সা দাম দিই, সরিষা সম পরিমাণ। করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি, এমন তো একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব।
এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি। শিরক। মাস্কে করোনাকে ঠেকানো হবে, এটা কি? শিরক। এখন দের মাস্ক এই যে ধুলাবালি আছে, জীবনে দিয়ে থাকে, সবসময় দিয়ে থাকে না। আমরা চাপাই না ওই যে মানুষ গরুর পায়ে মশুরি কাড়াই এগুলো মারা বোঝেন কিনা আপনারা? তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে, আমার আব্বাকে দিতে দেখি না, আমাদেরকে বলেও নি কিছু। এখন দেখছি যে দেওয়া ভালো। নাকটা যখন ছেড়েছি তখন এত ময়লা বের হয়েছে। গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মশুরি কালাইয়ের উপরে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমি কৃষকের সবকিছু বুঝি, আমি নিজে করতেও পারি। সম্মানিত তিনি ভাই বোন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া হালাল মক্কা 360 নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবার ঘরে ছিল 360টি মূর্তি। মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়ানউতুহু, তার হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়া জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিয়েছে। মূর্তিগুলো ছিল ওর বাপের। মূর্তিগুলো কার ছিল? ওর বাপের। কে ওর বাপ? আজর কেন হবে? আজর ওই কথা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সমতুল্য, ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি? সপ্তম আকাশে যখন জিবরাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন, হাজা আদম হাজা আবুকা ফাসালিম আলাইহে, ইনি আপনার বাপ, ইনি আদম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ, নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন তো বাপ বেটা। আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ, দেখবেন শোকে যে প্লেট আছে। আর বাটিটা, তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ। চিরুনিটা পশু প্রাণী, কাঁকড়া দিয়ে ভর্তি। যদি সত্যিকারী মুসলমান হন, মোমেন তো পরে, মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যা আছে, পুতুল আছে, মূর্তি আছে, প্লেট আছে, সব ভেঙে ফেলে দিতাম, প্লেট ভেঙে ফেলে দিতাম। একবারে গিয়ে শোকেস থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে কাঁচ কিছু করে ফেলে ভেঙে দিতাম। তাহলে তুমি আসলে তোমার ভিতরে ঈমান আছে না, তুমিও মুনাফিক। গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো, আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্যটা শোনো। যাক, সেটা পরে, ওর সাথে কোনো কথা নেই। শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এসব কিছুই হচ্ছে শিরক। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন, আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররাবে সাজারাতিন লিল মুশরিকিনা, মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল, নিকলাল্লাহ জাত আনওয়াত। সেই গাছের নাম হলো জাত আনওয়াত। গাছের নাম হলো জাত আনওয়াত। ইউআল্লিকু আসলিহাতাহু আলাইহা, মুশরিকরা ওদের তরবারি গাছে ঝুলাতো, ওই গাছের নাম হলো জাত আনওয়াত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না। ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, সেই গাছে আমরা তরবারি ঝুলাবো, তাহলে আমরা যুদ্ধে জয় হবে, সেখানে একটা বরকত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই কি কথা? হাজা কামা কানা কম মুসা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। মুসার সম্প্রদায় বলেছিল, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলাইহা, ওদের যেমন মাবুদ আছে, মুসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা। কালীকে বলবো সিজদা করার সময়, বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও।
দুর্গাকে বলবো বিচারের মাঠে পার করে নিও সিজদা করে। কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী বলবো বিচারের মাঠে পার করে নিও। মুসা, আমাদের জন্য একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ওদের মাবুদ আছে আমাদেরও বিপদ থেকে পার করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ। এই কথা, যা কিছুই করলেন মনে করবে এতে কল্যাণ আছে, সেটাই হলো শিরক। যার জন্য দিবস শিরক। তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, নাহলে পায়খানা দিবস হোক, যেটাই হোক সব শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক হলো। মায়ের কসম শিরক, দুই চোখের কসম শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নিয়ে, এটা শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হবে। ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হবে। হাত থেকে গিলাস পড়ে গেল, কে আসবে, এই কথা বললে শিরক হবে। রাতে লোহা হাতে করে বের হইতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে, এই কথা বললে শিরক হবে। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে, নইলে শিরক হবে। এই যে দেশ ট্রাভেলস, গাড়িতে আছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয়, এই চালাই সুপারভাইজার শোনো, এখানে গাড়িতে আলো দিলে কেন? বসে বলেছে, বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? গাড়িতে আলো দিতে হবে। কে বলেছে? অবাক কথা। শাহ মখদুম আলাইহিস সালামের পবিত্র ভূমি। এই ছেলে শোনো, রাজশাহী শাহ মখদুমের পবিত্র ভূমি না আল্লাহ? প্রতিদিন শিরক করছে সবসময়। বাংলাদেশের অফিস, আদালত, কোর্ট, করাচি, শিক্ষা প্রতিষ্ঠান, বই পুস্তক, বাড়ি ঘর সব শিরকে ভরা। আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। আল্লাহ তুমি বাঁচাও। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহ রাসূল বলেন, আকবারুল কাবারা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হলো শিরক। শিরক মহাপাপ। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে বলেছিলেন, ইত্তাখাযাল ইয়াহুদ আন নাসারা কুবুর আম্বিয়া মাসাজিদা। আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক, ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে। কবর মাজার, যদি কবর মাজার যদি মসজিদ হয়, তাহলে সেই মসজিদে সালাত হবে না, বিড়াল দহের মসজিদে সালাত হবে না। এই দেশে যত আল্লাহ রাসূল বলছেন, লা তুসাল্লু আলাল কবরে ওয়ালা ইলাইহা, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লি বাইনাল কবরে, কবরের মাঝে সালাত আদায় করো না। মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল, বামে থাকলে বাতিল, সামনে থাকলে বাতিল, পিছনে থাকলে বাতিল, ভিতরে থাকলে তো আগেই বাতিল। এইসব মসজিদে সালাত হবে না। আল্লাহ রাসূল বলছেন, কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে করো না, কবরের পাশে করো না, সব গড়ার নিষেধ। এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা, এতে এই হাদিসগুলো দেওয়া আছে, একটা না। আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতিসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা। দেখেন, মনটা ছোট করে কোনো লাভ নাই। মাসে 30টা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না, আমি দুঃখিত। লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে। বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লেখা হয়, যাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন, আর আপনি 30 টাকা মূল্যায়ন করতে পারলেন না। আপনার 30 টাকা আমার কাছে 30 লক্ষ। কেননা আপনি 30 টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে। ওর পিছনে বহু মানুষ আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করিনি। সেটা যেটাই নেন, নামাজের উপরে নেন, দোয়ার উপরে নেন, আদর্শ পরিবার নেন, আদর্শ নারী নেন। আর আমার দিনী বোন যারা, তাদেরকে একটা কথা বলি, বেগম রোকেয়া বই লিখেছে,
অবরোধবাসিনী, মানে মহিলারা হলো অবরোধবাসিনী। সেই জন্য রংপুরের আর একজন মহিলা বই লিখেছে, কেন হব অবরোধবাসিনী? অবরোধবাসিনী মানে অবাক কথা, আমরা কেন অবরোধবাসিনী হব? যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে। আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল, সব হিন্দুদের মুশরিকদের লেখা, মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা, মিথ্যে কথা দিয়ে ভরা। কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লেখা আছে। যেটা বই পড়বেন সেটাই, যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা, সেটাই প্রতারণা। যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটা প্রতারণা। একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় না। এই ছেলে মনে নাই তোমার? মনে নাই? কি 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 মনে নাই বলেন তো, কি মনে নাই? হাতি শক্তিশালী প্রাণী। হাতি হলো সিংহ বনের রাজা, হাতি হলো সবার রাজা। তো এখন শিয়ালের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে। ও ঠিক আছে, করে দিব। তো শিয়াল হাতিকে গিয়ে বলছে, হাতি মশাই, আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে, আপনার অপেক্ষা করছে সবাই। তাই? খুব ভালো কথা, কিভাবে যেতে হবে? আমি আগে আগে যাচ্ছি, দেখেন। তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে। তখন হাতি বলছে, তাহলে আমিও যাই ভাবে। হাতি যখন পানিতে নেমেছে তো কি হয়ে গেল? ডুবে গেল। এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে। এটা তুমি কি মনে করলে? এটা ধোঁকাবাজি, প্রতারণা। ওই লেখক অযোগ্য, ওর বাপ অযোগ্য, ওর জাতি অযোগ্য, ওর সব কিছু বাতিল। এই প্রতিষ্ঠান বাতিল। এভাবে শিক্ষা যাদের ছেলে দেওয়া যাবে না। প্রতারণা, ধোঁকা। যখন দায়িত্বশীল অযোগ্য হবে তখন কিয়ামত হবে। হেড মাওলানা অযোগ্য মানুষ, হেডমাস্টার অযোগ্য মানুষ, প্রিন্সিপাল অযোগ্য মানুষ, ভাইস চ্যান্সেলর অযোগ্য মানুষ, চেয়ারম্যান অযোগ্য মানুষ, মেম্বার অযোগ্য মানুষ, এমপি অযোগ্য মানুষ, মন্ত্রী অযোগ্য মানুষ, ডিসি, এডিসি, জেল সুপার, গ্রাম্য সর্দার, মসজিদের সভাপতি, যে যেখানে আছে, প্রায়ই যখন অযোগ্য মানুষ হবে তখন কিয়ামত হবে। তখন 10 পয়সা ধ্বংস হবে। 10 পয়সার তাদের কাছে কোনো দাম নেই। একটা প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম শেষে যা খরচ হলো মাওলানা সাহেবকে দিলাম, যা থাকলো আমরা কোনো রকমের খায়া শেষ করলাম। কারোর কাছে জানা নাই 10 পয়সার কি ক্ষমতা। 10 পয়সার কত ক্ষমতা তা মানুষ জানে না। 10 পয়সার ক্ষমতা এত বেশি যে পৃথিবীর কোন শক্তি তাকে নরম করতে পারবে না। ওটা বুঝিয়ে না দিয়ে কেউ বিচারের মাঠে জান্নাতে যেতে পারবে না। খুব কঠিন। 10 পয়সা হলো আর একজনের পয়সা, সেইটা আমি আর আপনি নষ্ট করে সেটাকে আর বিচারের মাঠে টিকা যাবে? আল্লাহ রাসূল একদা বলছেন, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার। 1 নম্বরে এসেছে হিফজ আমানতেন, আমানতের রক্ষা। আমানত কি? এই প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম কমিটি সভাপতি 4-5টা ছেলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে বাজারে যাও এই করে আসো। তো 3000 টাকা দিয়েছে। ওরা ভাউচার লেখার সময় 2500 টাকা খরচ হয়েছে, কিন্তু ভাউচার বাড়িয়ে 3000 করেছে। এই যে 500 টাকা আর হলো 50 টাকা ভাগে দিতে পারে 100 টাকা। এই যে টাকাটা নষ্ট করলো, এদের ক্ষমার কোনো পথ নাই। পথ হলো টাকাটা ফেরত দিতে হবে। প্রত্যেক দায়িত্বশীল যেখানে অযোগ্য মানুষ হবে তখন কিয়ামত হবে। আর দায়িত্বশীলের বিষয়টি আরো কঠিন এসেছে যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, অথচ বিচারের মাঠে আল্লাহ হবেন অনেক দয়াশীল। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি।
একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার কোলে তুলে চুমা দেয়। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বান্দার উপরে দয়া করবেন বিচারের মাঠে। এই জন্য তাহলে একটা দয়ার প্রভাব যদি এত হয়, তাহলে 99টা দয়ার প্রভাব কত হবে? একটা বক্তব্য পাবেন মিডিয়াওয়ালাদের কাছে বা মিডিয়াতে দেখতে পাবেন, আল্লাহর দয়া, তাতে এই বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া। তো 99টা দয়া নিয়ে বিচার মাঠে উপস্থিত হবেন, তারপরেও 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হলো মালিকুল কাযযাব, মৃত্যুর দায়িত্বশীল। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। দিন যত যাবে সামাজিক অবস্থা তত দুর্বল হবে, মানুষ তত নিচে নেমে যাবে, মানুষ সব আগাছা হয়ে যাবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অন্য এক বর্ণনা এসেছে আবু মুসা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা বিকুম আবি জামান, এই চলাই এই পাশের টিউবওয়েলটা বন্ধ করো তো, কে তোমরা দায়িত্ব পালন করো? তোমাদের তো প্রোগ্রাম দেখে আমি অবাক হয়ে গেলাম। দেশ এলাকা মারা খেয়েছ না কি, কোন হিসেব? টিউবওয়েলটা বন্ধ করো এখন, আপাতত একেবারে বন্ধ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা বিকুম আবি জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উদ্গিতুম ফি হুসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। মানুষ সব হবে আগাছা, ঘাস যেগুলো তুলে ফেলা হয়। মানুষ সব হবে আগাছা, কারোর কাছে বিবেচনা বুদ্ধি থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি। একবারে মওলানা মানুষ বলছে যে ও মসজিদ কেমনে করে তা দেখে ছেড়ে দেবো, তাই বলছে মওলানা মানুষ। মসজিদ করতে দেবে না হুজুর মানুষ। আমাকেও অবাক লাগে হুজুর মানুষের অবস্থা দেখে, মনে হয় যে তার গোটা দেহটা হিংসা ঘেরা আছে, এরকম মনে হয়। কথা যখন বলে, বক্তা একবারে চাঙ্গা বক্তা, কথা বলছে তখন জনগণ বুঝছে যে মনে হয় আর একজনকে ঠেলা দিচ্ছে, এরকম মনে হবে। দেখবেন আপনি বক্তব্য শুনে অবাক। আমি তো বলেছি এসব বক্তার বক্তব্য শুনতে হবে না। হিংসামূলক কথা বলে যে সে আলেম নয়, ধর্মকে মেনে চলে না, জাতির সামনে কথা বলে সে আলেম নয়। যার আহাল পরিবার ধর্ম মেনে চলে না সে আলেম নয়। যার দাড়ি ছোট আছে সে আলেম নয়। যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেছে সে আলেম নয়। সে বক্তব্য দিবে কি করে জাতির সামনে? 90 সাল থেকে আছি আমি, 33 বছর থেকে কোন একটা বাক্য যদি কারোর বিরুদ্ধে বলেছে এরকম প্রমাণ হয়ে যায়, জাতির সামনে কথাই বলবো না। 90 সাল থেকে আছি, 33 বছর থেকে, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কোনোদিন জাতির কাছে পয়সা চায়নি, পথ খরচ চায়নি। সম্মানিত দিনী ভাই বোন, কোনো সময় ভিতরে দুর্বলতা কাজ করে না। আজ তো না হয় বাড়ির পাশে আছে রাজশাহীতে, সারা দেশের পৃথিবীর যেখানে যায় না কেন, ভিতরে কোনো সময় আমার দুর্বলতা কাজ করে না। তো যুগের কি হবে, তোমাদের কি হবে? তারপরে আবার বলছেন, শোনো, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে। এইভাবে দেখেন, এইভাবে দেখাচ্ছে সোমা সাপা কাবাই না আসাবে, আঙ্গুল গলে যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, এইভাবে মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে।